নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে। সকালবেলা এখন ফুল তুলবো, কাজকর্ম সব হয়ে গেছে, হেঁটেও এসেছি আমরা দুজনে। তো এখন যাব ফুল তুলতে। তো সাজি নিয়ে নিয়েছি। সাজি কিন্তু আমার অনেকগুলো আছে, তবে ছোট ছোট প্লাস্টিকের সাজিগুলোই আমি বেশি ব্যবহার করি। স্টিলেরও একটা সাজি আছে, পিতল বা কাঁসার বলে না, তারও একটা সাজি আছে, কিন্তু আমি এই প্লাস্টিকের সাজিটাই বেশি ব্যবহার করি। জানো তো, নতুন নতুন দু একটা সাজি এরকম কিনি আর এগুলোই ব্যবহার করি। ওগুলো সবসময় সচরাচর ব্যবহার করা হয় না। তো দেখো, আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল। শাশুড়ি মাও তুলে নিয়েছে, অনেক ফুল ফোটে। তো একদিন তোমাদের দেখাবো যে সাদা ফুল কত ফোটে। তো দেখো, এখন আমি নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো চারিদিকে এত সুন্দর পরিবেশ, পাখির আওয়াজ, সুন্দর লাগছে। আর এমনই সময় আমি ভিডিওতে ভয়েস দিই, তখন জানো তো টেন যায়, মানে এত বিরক্ত লাগে না, কি বলবো। স্টেশনের পাশে বাড়ি হলে যা হয়। তা তুলে নিলাম ফুলগুলো, অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে। তারপর দেখো চলে গেলাম সকালবেলা রান্না করতে। তো সকালবেলা রান্না করেছিলাম ডিমের ভুজিয়া, রুটি দিয়ে খাওয়ার জন্য। ডিম, পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে নিয়ে তার মধ্যে ডিম ভেঙে দিয়েছি। তো এটা খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো রুটি বানাবো। আর আমি তো কাঠে রান্না করি, অত গুছিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না, কেউ করে দেয় না। নিজে যেটুকু পারি সেটাই করে নিই। আর এই দেখো খাবারটা রেডি করে নিয়েছি। এখানে রুটি, ডিমের ভুজিয়া আর আছে কলা। তো চলো সকালের খাবারটা খাওয়া হয়ে যাক। তারপর দুপুরে রান্না করব। দুপুরে রান্না করেছিলাম দেখো ভাত, চিংড়ি মাছ দিয়ে ইঁচড়। তা ইঁচড়টা বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু প্রথম আজকেই রান্না করেছিলাম ইঁচড়টা। আর করেছিলাম ভেন্ডি মশলা দেখো, আর উচ্ছে ভাজা। উচ্ছেটা তো থাকবেই আমার। তো দেখো বিকেলবেলা চলে গেছিলাম স্টেশনে আমি আমার বরের সাথে ঘুরতে। এটা বিকেলবেলা বেশ সুন্দর লাগছে দেখো, এত সুন্দর লাগছে না। ফাঁকা, আমাদের স্টেশনটা বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। মানে অত সচরাচর এদিককার ট্রেন তো অত ঘন ঘন ট্রেন নেই, একটু টাইমলি টাইমলি ট্রেন। তো দেখো কি ভালো লাগছে। আর আমাদের স্টেশনের নাম কে বলতে পারবে বলো? দেখা যাচ্ছে কিন্তু, যদি বলতে পারো তার ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করে আসবো। এই দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনে বাঁশি বাজলো, বুঝতে পারছো? তারপরে দেখো এটা পরের দিন সকালবেলা রান্না করছি। তারপরে আর ভিডিও নেওয়া হয় না। এদিকে ডাল বসিয়েছি, এদিকে ভাত গ্যাসে বসিয়েছি। আবহাওয়াটা একদম ভালো না, বৃষ্টি আসবে, এই জন্য পরের দিন সকালবেলা আমি গ্যাসে বসিয়েছি। তো দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি রান্না করছি বলো তো। ভাত করে নিয়েছি, মুসুরির ডাল করেছিলাম আম দিয়ে। আর এত ভালো হয়েছিল না এদিন রান্নাটা, বলার মতো না। দেখো আলু পটলের রসা। এই দেখো একটু তেল মশলা হয়েছে। আমার বর আমার সাথে ঝগড়া ঝগড়া শুরু করে দিয়েছে, কারণ ও একদম তেল মশলা খায় না। আর এই যে করেছিলাম ঝিঙা বটি আর পটল ভাজা, আর চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, সেটাই ভর্তা বানিয়েছিলাম। তারপর দেখো এই যে দুপুরবেলা খেতে বসবো, আর বর একটু বাজারে যাবে, তাই রেডি হচ্ছে। আর এই যে আমি খেতে দেবো, তাই সব গুছিয়ে নিয়ে বসে গেছি। এই যে ভাত, ডাল, আলু পটলের তরকারি, চিংড়ি মাছের মাথা বাটা, চিচিঙ্গা বটি, আর এখানে আছে পটল ভাজা। এই ছিল আমার রান্নাবান্না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।